মসজিদ আমাদের প্রতিরোধ এবং প্রেরণার প্রতীক। ছাত্র শিবিরের আমাদের যে ভাইদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের পরিচয় দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই এবং ইসলামী ছাত্র শিবিরের উপর যখন নির্মম নির্যাতন নিষ্পেষণ হতো তার কখনো বিচার হয় নাই। একটা পাকে হত্যার বিচার হলেও ইসলামী ছাত্র শিবিরের উপর মেরে ফেলার বৈধতা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার প্রশাসন এবং কালচারাল ফেসিস্টরা। আমরা আমাদের এই মসজিদের ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে 1977 সালের 6 ফেব্রুয়ারি। তো এই মসজিদের যে আবেগ, মসজিদের আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি, সেটি আমরা সারা জাতির কাছে হাজির করতে চাই, ফুটিয়ে তুলতে চাই। এবারের এক পাতার বড় ক্যালেন্ডারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ছবি আমরা নিয়ে এসেছি এবং মসজিদ আমাদের প্রতিরোধ এবং প্রেরণার প্রতীক। আমরা মসজিদ থেকেই আগামীর বাংলাদেশ এবং আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের যে তিন পাতার ক্যালেন্ডার সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর প্রযুক্তি। আজকে আমরা দেখতে পাই আমাদের পরে স্বাধীন হয়ে পৃথিবীর অসংখ্য দেশ তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে তাদের প্রযুক্তির মাধ্যমে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা বিগত ফেসিবাদী আমলে অনেক বড় বড় বাজোয়াট শুনতে পেয়েছি, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটি, হাইটেক পার্ক। কিন্তু এই স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট চুরি ডাকাতি হয়েছে, হাজার হাজার টাকার লোপাট হয়েছে, কিন্তু এই জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। সত্যিকার অর্থে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য আমাদের এই বছরের তিন পাতার যে ক্যালেন্ডার, সেই তিন পাতার ক্যালেন্ডারে আমরা একবিংশ শতাব্দীর প্রযুক্তি এবং একবিংশ শতাব্দীর সারা বিশ্বব্যাপী বাংলার যারা তরুণরা আছে তারা যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই বিষয়টি আমরা ফোকাস করেছি। এবং এক্ষেত্রে আমাদের 6 পৃষ্ঠায় 6টি বিষয়কে ফোকাস করা হয়েছে। বর্তমান ও আগামীর মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের তরুণরা কীভাবে নেতৃত্ব দিতে পারে এবং বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তিতে যারা ডেভেলপ করেছে তারা কীভাবে ডেভেলপ করেছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সামরিক প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী আজকে যারা নেতৃত্ব দিচ্ছে এবং যে সামরিক প্রযুক্তিগুলো বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রমিনেন্ট অবস্থা আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সে জায়গায় বাংলাদেশের তরুণরা কীভাবে সামরিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। জ্বালানি খাত প্রযুক্তিকে আমরা একটা পেজে ফোকাস করেছি। এরপর হচ্ছে যোগাযোগ প্রযুক্তিতে সারা বিশ্বব্যাপী কীভাবে নেতৃত্ব দেওয়া যায় এবং বিশ্বের যোগাযোগ প্রযুক্তি কীভাবে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এই দেশের এত সম্ভাবনা থাকার পরও আমরা আমাদের এই কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারি নাই। তো আমরা ইসলামী ছাত্র শিবির আমাদের তিন পাতার ক্যালেন্ডারে আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আমরা একটা পেজে রেখেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি হচ্ছে কৃষি বিপ্লব করা সম্ভব ইনশাআল্লাহ। এবং এই বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ পরিচালনা সম্ভব শুধুমাত্র অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে। তো আমাদের জায়গা থেকে আমরা তিন পাতার ক্যালেন্ডারে এই 6টা বিষয়কে আমরা ফোকাস করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের প্রতি বছরেই ডেস্ক ক্যালেন্ডার বের হয় বাংলা এবং ইংরেজি। সেই ডেস্ক ক্যালেন্ডারে আমরা আমাদের বাংলাদেশের 12টি সম্ভাবনাময় খাত, সেই সম্ভাবনাময় খাতগুলোকে আমরা ফোকাস করেছি। এক্ষেত্রে কৃষি, আইটি, নবায়নযোগ্য শক্তি, ব্লু ইকোনমি যেটাকে আমরা সমুদ্র অর্থনীতি বলি, স্বাস্থ্যসেবা, জাহাজ শিল্প সহ মোট 12টি গুরুত্বপূর্ণ সেক্টর RMG আমরা আমাদের ডেস্ক ক্যালেন্ডারে আমরা ফোকাস করেছি।